1973 সালের আগস্ট মাস। সদ্য স্বাধীন বাংলাদেশ তখন নিজের পরিচয় খুঁজছে বিশ্ব দরবারে। আর ঠিক তখনই একদল তরুণ ফুটবলার দেশের প্রথম জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে পাড়ি জমায় মালয়েশিয়ার মারদেকা কাপে। সেখান থেকে তাদের যাত্রা সিঙ্গাপুরে, একটি নতুন অভিজ্ঞতার শুরু। সেই সময়ে সিঙ্গাপুর ছিল না খুব শক্তিশালী দল। ডিফেন্ডার শেখ আশরাফ আলী আজও বলেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম সবই আমাদের সমমানের দল ছিল। আমাদের ওপরে ছিল কোরিয়া, জাপান, মালয়েশিয়া, বার্মার মতো দেশগুলো। তবুও সেই সফরটা ছিল অনেক বড় শিক্ষা। তারা তখন শুধু একটা ম্যাচ খেলতে যাননি, গিয়েছিল একটা নতুন জাতির নাম বুকে নিয়ে। মালয়েশিয়ার মারদেকা কাপে প্রথম দেখা হয় সিঙ্গাপুরের সঙ্গে। কাজী সালাউদ্দিনের গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও ম্যাচটা শেষ হয় 1-1 সমতায়। তারপর সিঙ্গাপুর সফর। 13 ও 15 আগস্ট খেলা হয় দুটি ম্যাচ। প্রথমটিতে বাংলাদেশ জয় পায়, একটিমাত্র গোল করেন নওশেরুজ্জামান। দ্বিতীয়টিতে হেরে যায় সিঙ্গাপুরের যুব দলের কাছে। তবুও সেটি ছিল ইতিহাসের প্রথম সিঙ্গাপুর সফর, অমূল্য স্মৃতি। তখনকার সেই সফর নিয়ে আশরাফ আলীর স্মৃতিচারণ আজও স্পষ্ট। সিঙ্গাপুরে নেমে শুনলাম রাস্তায় থুতু ফেললে জরিমানা, সিগারেট ফেলে দিলেও শাস্তি। আমরা তো বিস্মিত, এত নিয়ম, এত পরিচ্ছন্নতা। আরেক বিস্ময় ছিল ফ্লাড লাইটে খেলা। আমরা জীবনে প্রথম ফ্লাড লাইট দেখলাম ওখানে। ঢাকায় তো 1978 সালে এসে ফ্লাড লাইট বসানো হয়। তারপর পেরিয়ে গেছে 52 বছর। সিঙ্গাপুর আজও অনেকটা একই জায়গায়। ফিফা র্যাঙ্কিংয়ে তারা 161, আমরা 183। তবুও তাদের সঙ্গে লড়াইটা অসম্ভব কিছু নয়। সর্বশেষ মুখোমুখি হয় 2015 সালে। প্রথম খেলায় বাংলাদেশ অবশ্য ড্র করে 0-0 গোলে, এবং দ্বিতীয় খেলায় তারা হেরে যায় সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে। এবছর 2025 সালের জুনে আবার ঢাকায় সেই লড়াই, আর বাকি মাত্র 3টা দিন। ইতিমধ্যেই সিঙ্গাপুর দল বাংলাদেশে এসে পৌঁছেছে। বাফুফে করছে বড় আয়োজন, কিন্তু সাবধান থাকতে হবে বাংলাদেশের খেলোয়াড়দের। অতিরিক্ত হাইপ আসলে খেলোয়াড়দের উপরে চাপ বেড়ে যায়। একটা ম্যাচ তার চেয়ে বড় কিছু নয়, কিন্তু এই ম্যাচের পেছনে দাঁড়িয়ে আছে এক ইতিহাস, একদল তরুণের আত্মত্যাগ, সাহস আর দেশপ্রেমের গল্প। আজকের এই দল নামবে সেই ইতিহাস বুকে নিয়ে, প্রেরণা আর এক বুক সাহস বুকে নিয়ে। 52 বছর আগে যারা শুরু করেছিলেন পথ চলা, আজ তাদের দেখানো পথে হেঁটে যাচ্ছে নতুন এক প্রজন্ম। বাংলাদেশ এগিয়ে চলো। খেলাটা শুধু খেলা নয়, এটা গর্বের, পরিচয়ের আর ইতিহাসের। জয় হোক বাংলাদেশের।